নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই ভালো থাকবেন। আজকে এই বিশ্বকর্মা পুজো স্পেশাল চাল ভাজার ছাতু দিয়ে ছাতুর একটা রেসিপি তৈরি করে দেখাবো, আর তার সঙ্গে ভুদো বানাবো আমরা। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে তৈরি করছি। আশা করছি আপনাদের ভালোই লাগবে। এই যে দেখুন, আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি। আমি এই যে বাড়ির চাল নিয়ে নিয়েছি, দেখুন এই চালের মধ্যে লবণ আর জল ভালো করে মাখিয়ে নেব। আমি একটা নারকেলের অর্ধেকটা এই যে কুড়িয়ে নিচ্ছি, আর অর্ধেকটা কুচিয়ে দেব। ফালি তুলে রেখেছি। এবার চালগুলো ভেজে নেব। শুধু চাল ভাজা খেতেও ভালো লাগে, নারকেল দিয়ে চাল ভাজা খেলে খুবই ভালো লাগে। অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিয়েছি, এবার বাকি অর্ধেকটা এবার কুচিয়ে নেব আমি। আপনি যে কোনো একরকম ভাবেও দিতে পারেন, কুচিয়ে অথবা এই যে কুড়িয়ে, কিন্তু দু রকম দিলে খেতে বেশি ভালো লাগে। চালটা ভাজা করতে গেলে অনবরত খুন্তি নাড়তে হবে, না হলে তলার দিকে চালটা পুড়ে উঠবে। চাল ভাজা হয়ে এসেছে, দেখুন চাল ফুটছে, চড়বড় করে চাল ফুটছে। এইভাবে চালগুলো সব ভেজে নেব। চাল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাকি চালগুলোও ভেজে নেব। ওদিকে চাল ভাজতে থাকুক, আর আমি এই চালগুলো, ভাজা চালগুলো শিলে গুঁড়ো করে নেবো, অল্প অল্প করে ভালো করে গুঁড়ো করে নেবো। দেখুন কত সুন্দর বাটার সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যাচ্ছে, আর এই যে ছাতু হয়ে যাচ্ছে। এই ছাতু ও চিনি দিয়ে খেতে হেবি সুন্দর লাগে। চালটা ফুটে উঠেছে, এবার নারকেল কোড়াগুলো দিয়ে দেবো জলের মধ্যে, নারকেলগুলো সেদ্ধ হওয়ার জন্য। নারকেল কুচিও দিয়ে দেবো। এবার লবণটা দেব। চাল ভাজা যেহেতু লবণ দেওয়া আছে, ওই জন্য হালকা করে দেবো লবণটা। এবার চিনি দিয়ে দেবো। এবার এটা ভালো করে ফুটিয়ে নেব। তোমার কি চাল বাটা হলো? এই তো আর অল্প একটু আছে। নাও, আমার তো সব ফুটে আছে, নারকেলও সেদ্ধ হয়ে এসেছে। আপনারা মিক্সারেও চালটা গুঁড়ো করে নিতে পারেন, আমরা শিলনোড়ায় বেটে নিচ্ছি। এবার চাল ভাজা গুঁড়োগুলো দিয়ে দেবো। এরকম অল্প অল্প করে দেব, আর নাড়তে থাকবে মা। আমি ওই জন্য দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে নাড়ালে ভালো মিশবে। আগে গরম জল তুলে রেখেছিলাম, গরম জলটা দেবো। ওই জন্য একটু গরম জল তুলে রাখতে হয় আগে। কতটা কি জল লাগবে তো একটা মাপ নেই।
এবার ভালো করে মিশিয়ে নেবো। এই বিশ্বকর্মা পুজোর দিন গ্রামের দিকে প্রতিটা বাড়িতেই এই ছাতু বানানো হয়। আমরা প্রতি বছরই তৈরি করি এই বিশ্বকর্মা পুজোর দিন। ছাতু তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হাফ হচ্ছে থালায় ঢেলে নেব। এবার এই ছাতুটা থালায় ভালো করে চেপে চেপে সমান করে নেবো চারিদিকে। এই দেখুন সমান করে নিয়েছি। এইটা এবার কিছুক্ষণ রেখে দেবো। থালায় বাকি যে ছাতুটা ঢেলে রেখেছিলাম সেটা দিয়ে এই যে গরম গরম এবার ভুদো বানিয়ে নিচ্ছি। এইগুলোকে ভুদো বলে। দেখুন এই যে এরকম। আপনারা আগে কখনো দেখেছেন কিনা বা এরকম ভুদো এই নাম শুনেছেন কিনা কমেন্টে বলবেন। এটা গরম গরম বানাতে হবে, না হলে ফেটে যাবে। এটা আপনারা গোলও বানাতে পারেন। আগে আমার বাবা কাকারা যখন মাঠে চাষবাস করতো, নতুন গরু নাঙল করতে গেলে এই ভুতোটা বানিয়ে ধামাই করে মাঠে নিয়ে যেত। মাঠে যত লোক কাজবাজ করতো সবাইকে খেতে দিত। আর এখন তো নাঙল টাঙল নেই, গাড়ি টাড়ি হয়ে গেছে। আর নাড়ুর মতো, নাড়ু যেরকম গরম গরম পাক দিতে হয়, এও গরম গরম পাক দিতে হয়, না হলে ফেটে যাবে। ঠান্ডা হয়ে গেলে বানাতে গেলে ফেটে যাবে। স্বাদ কিন্তু দারুণ বন্ধুরা। আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। যে কোনো দিন আপনারা তৈরি করে খেতে পারেন। বানানো খুবই সোজা, খেতেও দুর্দান্ত লাগে। আর আপনারা এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ছাতুগুলো তৈরি করে নিয়েছি, এই যে পিস পিস করে কেটেও নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এবার খেয়ে দেখবো কেমন স্বাদ হয়েছে। আর আমি ভুদো খেয়ে দেখি কেমন হয়েছে। নারকেলের কুচি গায়ে পড়ছে, খুব ভালো। নারকেলের কুচি আর কোড়ানো দুটো দেয়া না, দারুণ লাগছে। বন্ধুরা আপনারা যারা এখনো খাননি অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ লাগে খেতে, খুব সুন্দর হয়েছে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।